সিংহ নয়, ঘোড়ায় বিরাজমান দেবী এখানে বিশ্রামরতা। দশভুজার হাতে কোনো অস্ত্র নেই, অভিনবত্ব মণ্ডপেও। দশমহাবিদ্যার শিল্পরূপ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ জুড়ে। বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীনে পুজোর থিম বোধন রূপ পাচ্ছে শিল্পীর সৃজন ভাবনায়। কলা গাছের বকাল এবং ছাল এবং কলা পাতার শুকনো শীটটাকে আমি ডিজাইন হিসেবে বেছে নিয়েছি। কারণ হচ্ছে এই ডিজাইনটা মানে কলা গাছের শুকনো ছালগুলো যেগুলো গ্রামের অঞ্চলে মানুষগুলো জৈব সার এবং জ্বালানি হিসেবে ব্যবহার করতো, তার মধ্যে একটা নতুন শিল্প সত্তা যে লুকিয়ে আছে সেটা তো সাধারণ মানুষের মধ্যে তো মানে চোখে পড়ে না। এই জিনিসটা যে একটা নতুন শিল্প যে তৈরি হয়, সেই বোসপুকুর শীতলা মন্দিরে পুজোতে সেটাকে আমি তুলে ধরেছি। পূর্ব কলকাতার বেলেঘাটা নবমিলন সংঘের পুজোর আয়োজনে শুধুই শান্তির সহাবস্থান। দেবী দুর্গার হাতে শুধু প্রতীকী ত্রিশূল, এছাড়া নেই আর কোনো অস্ত্র, থাকবে শুধু শ্বেতপদ্ম। শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিমা আর মণ্ডপ দুয়েরই অঙ্গসজ্জায় শুধুমাত্র সাদারই প্রাধান্য। শুভ্রতার ছোঁয়ায় শান্তির বার্তা দিতেই এই ভাবনা শিল্পী দম্পতি সন্দীপ ও রাখির। পুরো থিমটাই শান্তি নিয়ে, মানে শান্তি মিন্স সাদা, আমরা মানে সবাই জেনে থাকি, তো সাদা নিয়ে পুরো ওয়ার্কটা আছে। পুরো ঠাকুর থেকে আরম্ভ করে গেট থেকে আরম্ভ করে এভরিথিং সেখানে আপনি শুধু সাদা রংটাই ইউজ হয়েছে, সাদাটাই আপনি দেখতে পাবেন। বোসপুকুর থেকে বেলেঘাটা এবার শক্তিরূপেণও হয়ে উঠেছেন শান্তিরূপেণ সংস্থিতা।